গরম পড়া মানেই যত সম্ভব বেশি করে জল, বেশি করে শরবত বা লিকুইড জাতীয় জিনিস খাওয়াটাই ভালো। তা আজকে যেটা বানাবো ভাবতে পারবে না যে এত সুন্দর জিনিস একটা সামান্য জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। আজকে বানাচ্ছি গুড়ের শরবত। গুড়টা শুনেই তো কেমন লাগছে, কিন্তু আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি যে কোনো বাজারের থেকে কেনা শরবতের থেকে অনেক বেশি টেস্টি হবে আর হেলদির কথা তো আমরা জানি। তো এর জন্য আমার কিছু লাগবে জিনিস, তার মধ্যে আমি নিয়ে নেব এটা সবজা সিড। সেটা আমি হাফ চামচের মতো নিয়ে নিলাম। নিয়ে এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। সবজা সিড যদি না থাকে চিয়া সিডও এখানে ব্যবহার করা যেতে পারে, আর যদি এই দুটোর কোনো কিছুই না থাকে তাতেও কোনো অসুবিধে নেই। তা আমি এটাকে 10 মিনিটের জন্য ভেজানোর জন্য রেখে দিলাম, তাহলে এটা সিডটা অনেকটা কিন্তু ফুলে যাবে। এরপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো আম, কাঁচা আম। কাঁচা আমও কিন্তু এই গরমে শরীরের জন্য ভীষণ উপকারী। আমি বলি না, প্রকৃতি আমাদের সময়ের সাথে সাথে সব কিছু দান করে দিয়েছেন। তো এবার আমরা কি করব, ওই যে আমটার ছোট্ট একটা পিস নিয়ে নেব, পুরো আমটা কিন্তু লাগবে না। এবার এটাকে যতটা সম্ভব কুচি কুচি করে কাটা যায় আমি ততটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নিলাম। এই আমটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম, তাও আরও 1-2 বার একটুখানি জলে ভিজিয়ে এটাকে ধুয়ে নেব, সেই জন্য একটু জলের মধ্যে আমের পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে নিয়ে নেব একটা পাতি লেবু। তো লেবুটাকে আমি আগেই কেটে রেখে দিচ্ছি। আর এর মধ্যে লাগবে হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা এখন তো মার্কেটে প্রচুর পাওয়া যায়, আর পুদিনা পাতার যেমন উপকারী আর এটা তেমনই টেস্টটা যে কোনো শরবত বলো বা যে কোনো খাবারেই অনেকটা বাড়িয়ে দেয়। তো এরপর যেটা নিয়ে নেব সেটা হলো একটা এরকম হামালদিস্তা। হামালদিস্তা কেন নিলাম, এই যে এখানে নিয়ে নেব সামান্য পরিমাণ মৌরি, হাফ চামচের মতো, আর 2-3টের মতো নিয়ে নিলাম গোলমরিচ। এগুলোকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এরকমভাবে থেতো করে নিলেই হবে, কোনো পেস্ট বা কিচ্ছুর দরকার নেই। আর মৌরির গুণ তো আমরা ভীষণ জানি যে এই গরমে কতটা পেট ঠান্ডা রাখে, আর তেমনই কিন্তু যে গোলমরিচটা দিলাম গোলমরিচেরও তাই, পেট ঠান্ডা রাখার যাকে বলে মাস্টার্ড। তো এরপর আমি নিয়ে নেব এরকম একটা মিক্সি জার। তার মধ্যে যে পুদিনা পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, হ্যাঁ পুদিনা পাতাগুলো কিন্তু আগেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো তার সাথে আমের যে পিসগুলো ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর যেটা মেন জিনিস নেব সেটা হলো আখের গুড়। এখানে আখের গুড়টাই নেওয়া বেশি ভালো। আখের গুড় শরীরকে ঠান্ডা রাখে এবং আখের গুড় খাওয়াটাও খুব ভালো। এর সাথে হাফ ইঞ্চির মতো আদা নিয়ে নিলাম। আর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম 2টো মশলাকে, তো ওটাও একসাথে দিয়ে দেব। দিয়ে এবার পরিমাণ মতো যে যেরকম জল খাও বা শরবতটা যে পরিমাণ বানাতে চাচ্ছ সেই রকমভাবে জলটা দিয়ে নিতে হবে। আর সামান্য পরিমাণ এখানে দিয়ে নিতে হবে বিট নুন। এখানে নর্মাল নুনও দেওয়া যেতে পারে, তবে বিট নুনটা এর টেস্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এরপর মিক্সিটাকে খুব ভালো মতো ঘুরিয়ে একটা একদম স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্ট না, এখানে বলতে পারি শরবতই, এটা তৈরি করে নেব। নেওয়ার পর এরপর আমরা গ্লাসটাকে সাজাবো। তো প্রথমে এরকম কয়েকটা কিউব দিয়ে দিলাম আইসের, তার সাথে যে সবজা সিডটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন সবজা সিডটা অনেকটা ফুলে গেছে। এরপর আমরা এই শরবতটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এবার লেবুটাকে না একটু ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব সাজানোর জন্য জাস্ট। আর পুদিনা পাতা দিয়ে দেব। একদম রেডি, দুর্দান্ত টেস্টি। যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে। কেমন লাগলো জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।